বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। সেদিন মানুষ দলে দলে আল্লাহর সামনে উপনীত হবে। দুনিয়ার জিন্দেগিতে পুলিশ যদি মামলা দেয়, কোনো ব্যক্তি যদি মামলা দেয়, কোনো দলের নেতাকর্মী যদি মামলা দেয়, তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, সে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার সুযোগ আছে, আছে কি না? কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা যেখানেই থাকুক, যখন হাসরের ময়দানে সকলকে ডাকবে, কোনো মানুষের সক্ষমতা নাই। দুনিয়ায় যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় লুকিয়ে থাকার সম্ভাবনা ছিল, আখিরাতে এক চুল পরিমাণও মানুষ এইরকম অন্য জায়গার মধ্যে লুকিয়ে থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সম্ভাবনা নাই। আল্লাহর সামনে অবশ্যই দণ্ডায়মান হতে হবে। এই জন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সকলকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতেই হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপরে দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু অর্জন করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেটা প্রদান করবেন। ওয়া হুম লা ইউযলামুন, আর তোমাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষ দলে দলে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, লাইন ধরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এরপর কি হবে? লিউরাউ আমালাহুম, এই দুনিয়ার মধ্যে আপনি কি কাজ করেছেন, এই ফেরেশতারা যে লিপিবদ্ধ করছে সমস্ত কিছু নিয়ে আল্লাহ যখন হাজির হবেন, ফেরেশতারা হাজির করবেন, ওই আমল নামা আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে প্রদান করা হবে। দুনিয়ার মানুষ ওই আমল নামা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিউরাউ আমালাহু, আমলের বহুবচন আমাল, সমস্ত মানুষ তাদের আমল দেখতে পাবে সেদিন। কল্পনা করতে পারেন?